নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সোমবার আর ঘড়িতে এখন বাজে 1:20। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে গ্র্যাবও চলে এসেছে। আমরা এখানে গ্র্যাবটাই বেশি ব্যবহার করি, কারণ আমরা যেহেতু ডি সেন্ট্রাম থাকি, ডি সেন্ট্রামের আশেপাশে কোনো স্টেশন নেই, আর দূরে স্টেশন আছে, সেই স্টেশন পর্যন্ত যেতে হলেও আমাদের গ্র্যাবই নিতে হয়। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়াতে ছোটোখাটো কয়েকটা কাজ আছে, তাই ভাবলাম যেহেতু লিটল ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, তাই আপনাদের সাথেও শেয়ার করি যে লিটল ইন্ডিয়াতে কোন কোন জিনিসপত্র পাওয়া যায়। পৌঁছে গেছি আমরা লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়ার এই নামের সাথে এই জায়গাটার বিশেষ মিল রয়েছে। এ কথা কেন বলছি? কারণ ইন্ডিয়ান প্রায় সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। আর এই জায়গাটা দেখছেন, চারিদিকে কত লাইটিং, আর রাস্তার দুপাশে কীভাবে ঘেরা রয়েছে। মালয়েশিয়ার শুধুমাত্র একটি মাত্র জায়গাতেই আপনি এরকম দেখবেন। চারিদিকে এত পোস্টার, এত দোকান, রাস্তাতে প্রচুর লাইটিং। এছাড়া রয়েছে প্রত্যেকটা দোকানেই আপনি চেনা গানের সুর শুনতে পাবেন। এখানে খাবার দাবার, পোশাক, জুয়েলারি, হিউজ কালেকশন রয়েছে। যেহেতু এখানে সবসময় ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়, তাই এই জায়গার আশেপাশে প্রচুর পরিমাণের ইন্ডিয়ান লোকজন থাকে। এখানে শাড়ি পর্যন্ত পাওয়া যায়, জানেন তো। দুর্গাপুজোর সময় কারোর অসুবিধা হবে না, এখানে চলে আসবেন। আর এখানে দুর্গাপুজো হয়, আপনাদের সাথে একটা পর্বে আমি দেখিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। আমরা আগে মাঝে মধ্যে এখানে বাজার করতেও আসতাম, কিন্তু এখন ডি সেন্ট্রামে থাকতে থাকতে জিনিসপত্র কোথায় কি পাওয়া যায় এখন সব জানা হয়ে গেছে। এখন এদিকে খুব একটা আসা পড়ে না, তবুও মাঝে মধ্যে আসি এখানে। আর এইখানে বাজার করতাম আমরা এই স্টোরে, এই মডার্ন স্টোর। তো এইখানে সবজিপাতি সবসময় ফ্রেশ, অর্থাৎ সবসময় যেহেতু বিক্রি হয়, তাই কিছুক্ষণ বাদে বাদেই ওরা নতুন সবজি দেয়। তো এখানে ভালো টাটকা সবজি আপনারা পেয়ে যাবেন যদি কখনো এদিকে বাজার করতে আসেন। আর এদিকে এলে শুধু যে বাজারঘাট তা না, এদিকে পেয়ে যাবেন ফুচকা, ইন্ডিয়ান জামা কাপড়, জুয়েলারি, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর দোকান, এই জন্যই এই জায়গাটার নাম হয়েছে লিটল ইন্ডিয়া, ছোট্ট একটা ইন্ডিয়া। তো এইখানে আপনারা চলে আসতে পারেন যখন ইন্ডিয়ান জিনিসপত্র দরকার হবে, কারণ আমি যেইখানে থাকি ডি সেন্ট্রাম, তো এইখানেও সবসময় ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় না, তাই মাঝে মধ্যে এখানে আমাদের আসতে হয়। তো আপনাদের বলছি, আপনাদেরও যদি এরকম প্রয়োজন হয়, আপনারা এদিকে আসতে পারেন। শুধু যে বাজারঘাট, জুয়েলারি, পোশাক আশাক তাই নয়, এখানে পেয়ে যাবেন পুজোর জন্য সমস্ত জিনিসপত্র, মালা, ঠাকুর, এবং টোটাল বাজারঘাট যেরকম আমরা ইন্ডিয়াতে করতাম পুজোর বাজার, এখানে সব কিছু পাওয়া যায়। কিছু দূর বাদে বাদেই রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, বিভিন্ন রকমের চপের স্টল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলুন আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ করার জন্য এসেছি সীতারাম বলে এই দোকানটাতে। তো এই দোকানে কি কি খাবার অ্যাভেলেবেল রয়েছে, তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে বিভিন্ন রকমের খাবার তৈরি করে রাখা রয়েছে, তো এখানে নামগুলো লেখা নেই বলে বলতে পারলাম না, তবে খাবারগুলো দেখে নিন যে কত রকমের, কত ভ্যারাইটির খাবার এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এদিকে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, ইতিমধ্যে খাবার এসে পৌঁছে গেছে। তো খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম, দুজনে 2 রকমের বড়া নিয়েছিলাম,
দুটো দুটো করে। তো এখানে চাটনি ছিল আর ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম ডাবের জল। ড্রিঙ্কসের মধ্যে অনেক অপশান ছিল, যেমন কোল্ড ড্রিঙ্কস ছিল, মাইলো আইস ছিল, তো আমরা ওইগুলো নিয়ে নিয়ে আমরা ডাবের জল নিয়েছিলাম। এদিকে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি, এখানে বিরিয়ানির সাথে গ্রেভি প্লাস রায়তা দেয় কিন্তু আলু দেয় না। আর এদিকে রয়েছে কাবাব, কাবাবের সাথে একটা চাটনি দিয়েছিল। আর এখানে নিয়েছি একটা মশলা ধোসা। চলুন তবে এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপরে যাব টাচ অ্যান্ড গো কার্ড কিনতে। তো টাচ অ্যান্ড গো কার্ড কীভাবে কিনবো, কীভাবে ব্যবহার করে, কীভাবে রিচার্জ করে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব নেক্সট পর্বে। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সকালে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অতি শীঘ্রই নতুন একটা পর্বের মধ্য দিয়ে। টাটা।